হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সোনিয়া খান আবারও চলে আসলাম নতুন রান্নার রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে দেখাবো শীতের পিঠা দুধ পুলির পারফেক্ট রেসিপি। ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আর আমাদের চ্যানেলটিতে যারা নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দুধ পুলি তৈরি করার জন্য প্রথমে নিয়েছি আমরা মিডিয়াম সাইজের একটা নারিকেল, নিয়েছি 250 গ্রাম পরিমাণ খেজুরের গুড়। এবার আমরা এটা দিয়ে একটা কোট তৈরি করে নেব। এবার আমরা চলে যাব চুলায়। কোট তৈরি করার জন্য প্রথমে একটা প্যান বসিয়ে নিয়েছি। এবার আমরা হালকা একটু ঘি দিয়ে দিব। এবার আমরা এটাতে দিয়ে দিব নারিকেলগুলো। নারিকেল আর গুড়টা আমরা একসাথে তাতে দিয়ে দিব। এবার আমরা এটা ভালোভাবে নাড়িয়ে নেব। নাড়িয়ে গুড় আর নারিকেল একসাথে মিশিয়ে নেব। এবার আমরা তাতে দিয়ে দিব হালকা পরিমাণ লবণ। একদম হালকা পরিমাণ লবণ দিচ্ছি আমরা। এটাতে কোনো পানি দিতে হবে না, এমনিতে এটা থেকে পানি উঠবে। আমরা নারিকেলটা বেশি ড্রাই করব না, নারিকেলটা একটু নরম হয়ে আসলেই আমরা চুলাটা অফ করে দেব। গুড়গুলো ভালোভাবে গলে গেলে আমাদের কোটটা হয়ে যাবে। এজন্য আমরা এটাকে একটু ভালোভাবে নাড়তে হবে, খেয়াল রাখতে হবে যাতে নিচ দিয়ে লেগে না যায় আর পুড়ে না যায়। আমাদের কোটটা হয়ে গেছে। এবার আমরা চুলাটা অফ করে দিয়ে কোটটাকে নামিয়ে নেব। দেখুন আমাদের কোটটা কিন্তু বেশি একটা আটালো হয় না আর বেশি বাজাও হয় নাই। আমরা আগে থেকে একটা পাত্রে কিছুটা পানি বসিয়ে নিয়েছিলাম, পানিটা বলক এসে গেছে। এবার আমরা তাতে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার আমরা দিয়ে দিব তাতে চাউলের গুঁড়ো। যে যতটুকু পিঠা তৈরি করবেন ওই হিসাবে চাউলের গুঁড়োগুলো দিয়ে দিবেন। চাউলের গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার আমরা এটা 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে একটু রান্না করে নেব। আমরা চাউলটাকে সিদ্ধ করে নিয়েছি। এবার আমরা এটাকে নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা করে ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নেব। এবার আমরা চুলাটাকে অফ করে দেব। সবগুলো চাউলের গুঁড়ো আমরা এরকম একটা মিক্সিং বলে ঢেলে নিলাম। এবার আমরা এটাকে ভালোভাবে মেখে নেব। এটাকে গরমে মাখতে হবে, কারণ ঠান্ডা হলে এটা বেশি শক্ত হয়ে যাবে। এই জন্য গরম থাকতে থাকতে এটাকে ভালোভাবে মাখতে হবে, ভালোভাবে মেখে নিতে হবে। এভাবে মেখে আমরা ভালোভাবে একটা সুন্দর ডো তৈরি করে নিয়েছি। আমাদের ডোটা তৈরি হয়ে গেছে। এবার আমরা এটা দিয়ে পিঠা তৈরি করে নেব। আমরা এরকমভাবে ডো তৈরি করে নেব রুটি তৈরি করার জন্য। হালকা একটু চাউলের গুঁড়ো দিয়ে নিব যাতে এটা লেগে না যায়। রুটিটা বেশি মোটা হওয়া যাবে না, আবার বেশি পাতলাও হওয়া যাবে না। বেশি পাতলা হলে পিঠাগুলি ভেঙে যাবে, আর বেশি মোটা হলে পিঠাগুলি খেতে ততটা মজা হবে না। জন্য আমাদের রুটিটাকে মিডিয়াম সাইজে করে নিতে হবে। সমান করে পিঠাগুলি কেটে নিব। যেহেতু আমরা দুধ পুলি তৈরি করব এই জন্য পিঠাগুলি আমরা একটু ছোট ছোট করে নিয়ে নিব। চাপ দিয়ে কেটে নেব, তাতে আমাদের সহজ হবে। অনেকগুলা পিঠা আমরা একসাথে তৈরি করতে পারবো। আমরা এরকম করে একটা রুটি নিয়ে নিয়েছি, তার ভিতরে এরকমভাবে নারকেলের কুটটা দিয়ে দিয়েছি। এবার এটা আমরা এরকমভাবে সমান করে নিব আর একটু চাপিয়ে নিব। দুই পাশে এরকমভাবে সমান করে নিব। যেহেতু আমরা এটা দুধ পুলি বানাচ্ছি এই জন্য আমরা পিঠাটা একটু ছোট ছোট করে তৈরি করে নেব।
এক এক করে সবগুলা পিঠা আমরা এরকমভাবে তৈরি করে নেব। আপনারা চাইলে পিঠাটা এরকম সমানও রাখতে পারেন, আর তা না হলে একটু ডিজাইনও করে নিতে পারেন। এরকমভাবে একটু ডিজাইন করে নিতে পারেন, তাতে পিঠাটা দেখতে অনেক সুন্দর হবে। এরকমভাবে এক এক করে সবগুলা পিঠা আমরা তৈরি করে নেব। আমাদের পিঠা বানানো হয়ে গেছে। আমরা সবগুলা পিঠা এরকম এক সাইজের করে বানিয়ে ফেলেছি। সবগুলা পিঠা একরকম হয়েছে আমাদের। এবার আমরা চলে যাব চুলায়। দর্শক, এই জায়গায় আমরা 3 কেজি দুধ নিয়েছিলাম। 3 কেজি দুধ জ্বালিয়ে আমরা 2 কেজির মতো করে ফেলেছি। এবার আমরা তাতে দিয়ে দিব তেজপাতা। আমরা 3টা তেজপাতা নিয়েছি, এগুলো ছিঁড়ে দিয়ে দিব। কয়েকটা এলাচ দিয়ে দিব, 3 টুকরা দারচিনি দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব। এবার আমরা এটা একটু ভালোভাবে নাড়িয়ে নিব। আমরা তাতে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ চিনি। আমরা এটাতে খাজুরের গুড় ব্যবহার করব। চিনিটা তাতে দিয়ে দিয়েছি যাতে একটু মিষ্টিটা ঠিক হয়, কারণ অনেক সময় গুড়ে মিষ্টি কম হয়, এজন্য মিষ্টিটা ঠিক রাখার জন্য আমরা দিয়ে দিয়েছি চিনি। এবার আমরা এক এক করে সবগুলো পিঠা তাতে দিয়ে দিব। পিঠাগুলি দিয়ে দিচ্ছি। আমরা সবগুলো পিঠা একসাথে দেব না, তাতে পিঠাগুলি ভেঙে যেতে পারে। হয়ে গেল আমাদের 2 মিনিট। এবার আমরা বাকি পিঠাগুলি সুন্দরভাবে দিয়ে দিব। আর পিঠাগুলি আস্তে করে নাড়াতে হবে, খেয়াল রাখতে হবে যাতে পিঠাগুলি ভেঙে না যায়। আমাদের পিঠাগুলি দেওয়া হয়ে গেছে। এবার আমরা এটাকে আলতোভাবে একটু নাড়িয়ে দিব। এবার আমরা এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব 3 মিনিটের জন্য। আমরা 3 মিনিট রান্না করে নেব। এবার আমরা তাতে দিয়ে দেব হালকা পরিমাণে নারিকেল। হালকা পরিমাণ নারিকেল দিয়ে দিয়েছি। নারিকেলটা অপশনাল, চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমার নারিকেল অনেক পছন্দ, এই জন্য আমি নারিকেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে নারিকেলটা নাও দিতে পারেন। এবার আমরা চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে পিঠাটা কিছুটা ঠান্ডা করে তারপর আমরা গুড়টা দিয়ে দিব। বেশি গরম থাকলে গুড়টা দিলে ছানা ছেড়ে দেয়, দুধটা ছানা ছেড়ে দেয়, আর পিঠাটা খেতে তো তেমন ভালো হয় না। এজন্য আমরা পিঠাটা একটু ঠান্ডা করে গুড়টা দিয়ে দিব। আমাদের পিঠাটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আমরা এটাতে গুড়টা ঢেলে দিব। গুড়টা আমি আগে থেকে 2 কাপ পানি দিয়ে গুড়টা গুলিয়ে নিয়েছিলাম। খেয়াল রাখতে হবে পিঠাটা যেন বেশি গরম না থাকে। আমরা গুড়টা দিয়ে দিয়েছি। এবার আস্তে করে নাড়িয়ে দিব। এবার আমরা আস্তে করে পিঠাটা নাড়িয়ে দিব। এবার আমরা চুলাটা জ্বালিয়ে পিঠাটাকে আরেকটু রান্না করে নেব। আমাদের পিঠাটা হয়ে গেছে। দেখুন আমাদের পিঠাটা কত সুন্দর হয়েছে, কত ঘন হয়ে গেছে। এবার আমরা চুলাটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেল খুব সহজে সুস্বাদু মজাদার শীতের দুধ পুলি। আমি একটা পিঠা আপনাদেরকে কেটে দেখাচ্ছি আমাদের পিঠাটা কতটা নরম হয়েছে। দেখুন আমাদের পিঠাটা অনেকটা রসালো হয়েছে। আমাদের আজকের এই পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।